কি প্রতিদিন একঘেয়েমি গরুর মাংস খেতে খেতে বোরিং হয়ে গেছেন? একেবারে ইউনিক রেসিপিতে আপনাদের জন্য খুব মজার একটি কাবাব রেসিপি নিয়ে আসছি। এই কাবাবটি যদি আপনারা বাসায় তৈরি করেন তাহলে কিন্তু গরুর মাংসের উপরে যে একটা একঘেয়েমি চলে আসছে না, সেটা একটুও থাকবে না। খেতে যেরকমের মজা সেরকমের দেখতেও সুন্দর, বড় ছোট সবাই খুব পছন্দ করে। আপনারা বিকেলের নাস্তায় কিন্তু এটা বেস্ট একটা আইটেম রাখতে পারেন, খেতে অসম্ভব মজার। তো চলুন ভিডিওটি শুরু করা যায়। এখানে হচ্ছে গোটা জিরা, শাহি জিরা, ধনিয়া, মৌরি বা মিষ্টি জিরা, আর হচ্ছে এলাচ, দারুচিনি, আর 3টা হচ্ছে শুকনো মরিচ নিয়ে হালকা করে ভেজে নিচ্ছি যাতে পুড়ে না যায়। আর এই মশলাগুলো হলে কিন্তু আর কোনো কথাই হবে না। এই মশলাটার কারণেই কিন্তু আপনার কাবাবটার স্বাদ, ঘ্রাণ অতুলনীয় হয়ে উঠবে। তো এখানে আমি বেটে নিয়েছি, দেখে বুঝতে পারছেন একেবারে কিন্তু গুঁড়ো করিনি, একটু গোটা গোটা রেখেছি। আর এখানে হাড় চর্বি ছাড়া হচ্ছে মাংস নিয়েছি কাগজি লেবু বা গন্ধরাজ লেবু। তো 1 চামচ লেবুর রস দিয়ে দিয়েছি, হলুদের গুঁড়া পরিমাণ মতো, আর হচ্ছে স্বাদ মতো মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর ওই যে গুঁড়ো করে রাখা যে মশলা বানিয়েছিলাম না, সেটা থেকে 1.5 চামচের মতো দিয়ে দিয়েছি। আদা আর হচ্ছে রসুন পেস্ট দিয়ে দিলাম, জিরা গুঁড়ো, আর এই যে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি খুবই সামান্য পরিমাণে, আর সরিষার তেল দিয়ে দিচ্ছি। দিয়ে এখন সব সুন্দর করে হাতের সাহায্যে ম্যারিনেট করে নিচ্ছি। এই মশলাগুলো আপনারা অবশ্যই দিবেন, তাহলে কিন্তু দেখবেন আপনার কাবাবের স্বাদ অনেকটা বেড়ে গেছে। তো সব ম্যারিনেট করার পরে এই যে দিয়ে দিচ্ছি হচ্ছে প্রেশার কুকারের মধ্যে দিলে হবে কি, সিদ্ধটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। ইনস্ট্যান্ট আপনারা যে কোনো গেস্ট আসলে বা সন্ধ্যার নাস্তা আপনারা খুব চটজলদি তৈরি করে ফেলতে পারবেন। আর ওই যে মশলা ধোয়া যতটুকু পানি ছিল সেই পানিটুকু দিয়ে দিয়েছি। আর এই যে গোটা রসুন দিয়ে দিলাম 5 থেকে 6 কোয়া দিয়ে এই যে ছিটি দিয়ে নিচ্ছি। এই মুহূর্তে বলে রাখছি, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করবেন, সুন্দর একটা কমেন্টস করে দিবেন, আর ভালো লাগলে শেয়ার করে টাইমলাইনে রেখে দিতে পারেন। আর এই যে আমার কিন্তু এদিকে মাংস সিদ্ধ হয়ে গেছে, পানিটা একেবারে শুকিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন, আর মশলাটা কিন্তু ঘন হয়ে আসছে। তো একটা একটা করে মাংসগুলো তুলে নিচ্ছি একটু সাবধানে। আমি যেহেতু খুব চটজলদি করছিলাম যার কারণে গরম ছিল, আপনারা একটু ঠান্ডা করে আস্তে ধীরে এই কাজটা করবেন। তো একটা একটা করে কিন্তু তুলে নিয়েছি, আর অসম্ভব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয়েছে এই মশলাগুলো দেওয়ার জন্য। তো আমি কিন্তু এখানে কাবাবগুলো একটু ঝালঝাল করেছি, আপনারা চাইলে একটু কমিয়ে বাড়িয়েও নিতে পারেন। মাংসগুলো ঠান্ডা হওয়ার পরে এই যে আমি কিউব করে কেটে নিচ্ছি। আসলে কি বাজার থেকে আপনারা চাইলে আস্ত যে মাংস সেটা কিনে এনে তারপরে আপনারা সিদ্ধ করে নিতে পারেন। আমি যেহেতু কেজি হিসেবে কিনে নিয়ে আসছি যার কারণে মাংসের পিসগুলো একটু ছোটো ছোটো ছিল। তো এখন দিয়ে দিচ্ছি কাবাব মশলা, এটা হচ্ছে রাঁধুনির কাবাব মশলা 1 চামচ দিয়ে দিয়েছি, কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি 2 চামচ, আর হচ্ছে টমেটো সস দিয়ে দিলাম 2 চামচ। সব কিছু দিয়ে এখন হাতের সাহায্যে সুন্দর করে ম্যারিনেট করে নিব। আপনারা একটা জিনিস খেয়াল করেছেন, এটা কিন্তু একবারে সম্পূর্ণ ঘরে থাকা উপকরণ দিয়ে অসম্ভব মজার এই কাবাবটি আপনারা ইনস্ট্যান্ট তৈরি করে ফেলতে পারবেন। তো ম্যারিনেট করার সাথে সাথে কিন্তু ভাজা যাবে যেহেতু সিদ্ধ করা। তো এখানে সরিষার তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে হচ্ছে একটা একটা করে সব এই কাবাবগুলো দিয়ে দিচ্ছি। আপনারা এভাবে বাসায় ট্রাই করবেন, দেখবেন এতটা মজা লাগে খেতে। আপনারা এটা কিন্তু বিকেলের নাস্তায় বা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন, খেতে অসম্ভব মজা হয়। তো এক পাশ ভাজা হয়ে গেছে, এখন উল্টে নিচ্ছি। আর এটা কিন্তু রুটি বা পরোটার সাথেও খেতে বেশ ভালো লাগে। এই কাবাবটি আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন। আর আমার রেসিপিটি ভালো লাগলে প্লিজ শেয়ার করে টাইমলাইনে রেখে দিবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর বেশি ভালো লেগে থাকলে শেয়ার করে টাইমলাইনে রেখে দিতে পারেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো দিয়ে সাথেই থাকবেন। তো কথা বলতে বলতে আমার কিন্তু এদিকে কাবাব ভাজা হয়ে গেছে, সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয়েছে। আপনাদের কাছে কেমন লেগেছে আশা করছি আপনারা একটা কমেন্টস করে অবশ্যই জানাবেন। তো একে একে সবগুলো তুলে নিচ্ছি, আশা করছি আপনাদের কাছেও ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।